আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা। মহাসড়কে চাপ থাকলেও বাধেনি বড় ধরনের যানজট। হুড়োহুড়ি নেই লঞ্চে। ঈদ করব, দাদু বাসায় যাচ্ছি, ছোট ছোট ভাইয়ের সঙ্গে খেলবো। রাস্তাঘাটে আপনার প্রশাসন যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অন্য অন্য বছরের তুলনায় ওরকম নেই। সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি, এই আর কি। নতুন জটিলতায় জুলাই আদেশে সাংবিধানিক ভিত্তি। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরে, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন। প্রস্তুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। ঠাকুরগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক কারখানা। মানে বিভিন্ন কালারের রং থাকে। এগুলাতে মাছিগুলো পায়খানা করতেছে, এগুলা তো খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটির প্রথম দিন আজ আমরা ঈদযাত্রার খবর জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি, সহকর্মী আছেন সেখানে। এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেল সেগুলোতে যাত্রী চাপ কেমন ছিল এবং বিকেলের শিডিউলের অবস্থা কি একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। কমলাপুর থেকে আগের ঘন্টায় চলে এসেছি বিমানবন্দর স্টেশনে। বিমানবন্দর স্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা বেশিরভাগ ট্রেনই বিমানবন্দর স্টপেজ দিয়ে তারপরে অন্য গন্তব্যে যায় আসলে, এবং সেই অর্থে বিমানবন্দর স্টেশনের চিত্রটি আপনি খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন যে প্রচুর মানুষ আসলে এখন অপেক্ষা করছে পরের ট্রেনটির জন্যে। তবে সেই চাপ যে খুব বেশি রকমের কিংবা অন্য সময় আমরা যেমনটি দেখি যে একেবারে তিল ধারণের ঠাঁই নেই, সেরকম পরিস্থিতি আজকে সকাল থেকে অন্তত কমলাপুর কিংবা এই বিমানবন্দর স্টেশন কোথাও আমাদের চোখে সেই অর্থে পড়েনি। বরং যাদের টিকিট রয়েছে, যারা সেই অগ্রিম টিকিট কাটতে পেরেছিলেন, কেবলমাত্র তারাই প্ল্যাটফর্মে আসতে পারছেন। কেননা এই পর্যন্ত পৌঁছতে হলে তাদের 2 ধাপে চেকপোস্ট পার হয়ে আসতে হচ্ছে, যার ফলে টিকিট ছাড়া ব্যক্তিদের এইখানটাতে পৌঁছতে পারা বেশ খানিকটা দুঃসাধ্য ব্যাপার। শিডিউল নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা অন্ততপক্ষে সকাল থেকে হয়নি। সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। যদি খুব দেরিও হয় সেটি হয়তো কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট কিংবা খুব বড় জোর 15 মিনিট। এবারে যাব আরেক সহকর্মীর কাছে, আছেন গাবতলীতে আছেন তিনি। সাধারণত দেখা যায় এখান থেকেই অনেক বেশি বাস ছেড়ে যায় এবং সকাল থেকে আপনি বেশ কিছু বাস টার্মিনাল ঘুরেও দেখেছেন। এখন গাবতলীর চিত্র কেমন দেখছেন? যারা আসছেন তারা নির্বিঘ্নে যেতে পারছেন কিনা? যাত্রীরা কিন্তু তাদের স্বস্তির কথাই বলেছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে সময় মতোই গাড়ি আসছে এবং তারা সেই গাড়িতে চেপে তাদের যে বাড়িতে সেই বাড়িতে তারা যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু মাত্র শুরু হলো ঈদযাত্রা, বলা যায় যে 7 দিনের যে ছুটি, সেই ছুটির প্রথম দিন আজকে, তাই সকালের দিকে কিছুটা যাত্রীচাপ ছিল, কিন্তু এখন যাত্রীচাপ অনেকটাই কম। ধারণা করা হচ্ছে যে রাতের দিকে আবার অনেক মানুষ বাড়ির পথ ধরবে। এবং এখনও সরকারি অফিস আদালত ছুটি, কিন্তু বেসরকারি অফিস আদালত কিন্তু এখনও, বেসরকারি অফিস বিশেষ করে গার্মেন্টস কিন্তু এখনও অনেক গার্মেন্টস ছুটি হয়নি। সেক্ষেত্রে মূলত ঈদের 2 দিন আগে যে ঢলটা, সেই ঢল নামবে তেমনটাই কিন্তু বলছেন যারা আছেন বাস চালক, সেই সাথে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে সেই চাপটি শুরু হবে। এবং যারা আগে থেকেই টিকিট কেটেছেন তারা কিন্তু যেতে পারছেন। নতুন করে যারা টিকিট খুঁজছেন, টিকিট কি পেয়েছেন? হ্যাঁ, টিকিটটি পেয়েছি। শুনছেন আসলে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। আর সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে
অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে, তো এটা তো সংবিধান পরিপন্থী। অতএব এই গণভোটের রায় তো আপনি এই সংসদের মেয়াদ 20 বছর করতে পারবেন না। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানগুলি তো আপনি সংসদে পাশ করলেও এটা কোর্টে বাতিল হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ কিন্তু যে পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটা ইজ নট এ পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, ইট ইজ এ হায়ার পাওয়ার। এটা বলে দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। সেই জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল এক্সারসাইজ করে যদি এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয় বা এই পরিবর্তনগুলো আনা হয়, সেক্ষেত্রে এটা আরও বেশি স্থায়ী হবে এবং এটা কোর্টেও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নৈতিক চাপে থাকবে বলে মনে করেন তারা। গণভোটের আলোকে আলাদা পরিষদ গঠন না হলেও সংস্কার এড়িয়ে যাওয়া বিএনপির জন্য কঠিন বলে মত তাদের। সেক্ষেত্রে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নির্ভর করছে বিএনপির সদিচ্ছার উপর। বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসাবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে জিনিসটা করতে পারি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় কবে উঠবেন এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পায়নি গণপূর্ত বিভাগ।